করতে যাবেন, সোজা বানাতে যাবেন, আল্লাহ বানাইছে বেকাহার দিয়া, আপনি সোজা বানাতে যাবেন ভেঙে চুরে যাবে। তাদেরকে আদর করে মোহাব্বত করে আই লাভ ফোন দিয়ে বলবেন, জানো আই লাভ ইউ, কেমন আছো, আজকে বাজারে আছি, কি কিনবো বলো। ওই বাবা আই লাভ ইউ কইছে আমাকে, খুশি হয়ে যাবে ভাই। কি বাজার করবো বলো, এই বাসায় আসতেছি তোমার জন্য কি আনবো বলো, ফুচকা খাবা না চটপটি খাবা, নাকি চিকেন আনবো না বিরিয়ানি আনবো। স্ত্রী কবে, আরে তোর ওইগুলো খাওয়ার সময় আছে না, কও না কি খাবা, তোমাকে খুব মনে চাচ্ছে একটু খাওয়ানোর জন্য। আমার ভাই, আপনি কিনে নিয়ে বাড়িতে যাবেন, আপনার বিবি কিন্তু খাবে না, মুখে এক লুকমা দেবে, কবে নাতিরা কয়ে এদিকে আয়, এ তোরা খা, দেখবেন আপনার প্রতি স্পেশাল একটা ভালোবাসা আসবে। তাতে ঘরে যাবেন, বসো মাথায় একটু তেল মেখে দিই। আরে কথা কয় না রে ভাই, স্বামী আর স্ত্রীর যেটা মহব্বত, এটা কিন্তু জোর করে হয় না, ভালোবাসা দিয়ে আদায় করতে হয়। ভুল বললাম নাকি? আমার নবীর তখন 9 জন স্ত্রী, আমার নবীর তখন 9 জন স্ত্রী, 9 ঘরে 9 জন স্ত্রী থাকে। আম্মা জান আয়েশা একদিন বলছে, নবীজি আপনার তো 9 জন স্ত্রী, আপনি সব চাইতে কারে বেশি ভালোবাসেন, আমার করা লাগবে, কোনটি কি বিপদ। আমার নবী কয়, আয়েশা ঠিক আছে, তুমি যেহেতু প্রশ্ন করেছ, আগামীকাল সকালে এক জায়গায় সবাই হাজির হবা, আমি কোন স্ত্রীকে সব চাইতে বেশি ভালোবাসি আগামীকাল সকালে বলবো। এইবার 9 জন স্ত্রী এক জায়গায় সকালবেলা, এদিকে আমার নবী রাতের বেলা কি করলো, কিছু খেজুর নিল, খেজুর নিয়ে রহিমার কাছে গেল, ও রহিমা, ও রহিমা এদিকে আসো। আল্লাহ নবীর একজন স্ত্রীর নাম হলো রহিমা, রহিমা এদিকে আসো, এই নাও আমি তোমাকে 2টা খেজুর দিলাম, এই খেজুর 2টা তুমি খাও, তোমাকে বড় ভালোবেসে মোহাব্বত করে 2টা খেজুর আমি দিলাম, তবে অন্য কোনো বিবিকে তুমি বলবা না তোমাকে আমি দিয়েছি, কারণ সুবহানাল্লাহ। এইবার আল্লাহ নবী আয়েশার কাছে গেল, আয়েশা শোনো, তোমাকে আমি 2টা খেজুর দিলাম বড় ভালোবেসে, তুমি খাও। আয়েশা এই খেজুর খাইলো, 9 জন স্ত্রীকে 2টা করে 18টা খেজুর দেওয়া হলো। এইবার পরের দিন সকালবেলায় সবাই এক জায়গা হলো। আমার নবী এইবার বলছে, আমার নবী এইবার আম্মা জান আয়েশা বলছে, নবী গো এইবার আমরা 9 জন সবাই আপনার সামনে আছি, বলেন আপনি সব চাইতে কোন স্ত্রীকে মোহাব্বত করেন, পছন্দ করেন, ভালোবাসেন। আমার নবী উচ্চ আওয়াজে মুস্কি হাসি দিয়া সব বিবির দিকে তাকায়া, এমন সিস্টেমে আমার নবী তাকাচ্ছেন মনে হচ্ছে সব বিবির দিকে নবী তাকানো। আমার নবী বলছে, শোনো, আমি আমার ওই স্ত্রীকে সব চাইতে কলিজা দিয়ে অন্তর দিয়া ভালোবাসি, জান্নাতেও একসাথে থাকবো। এই স্ত্রীকে গতকালকে রাতের বেলায় আমি 2টা খেজুর দিয়েছিলাম। সুবহানাল্লাহ। রহিমা মনে মনে চিন্তা করে, নবী তো আমাকে 2টা খেজুর দিয়েছে, তাহলে নবী আমাকেই সব চাইতে বেশি ভালোবাসে। খুশিতে আত্মহারা হয়ে হাসতে হাসতে ঘরের ভিতরে যে ঘুমাইছে। আম্মা জান আয়েশা চিন্তা করেছে, প্রশ্ন করেছিলাম আমি, নবী তো রাতে আমাকে 2টা খেজুর দিয়েছিল, নবীজি বলেছে তাকে খেজুর দিয়েছি, তাকে আমি সব চাইতে বেশি ভালোবাসি, তাহলে নবী আমাকেই সব চাইতে ভালোবাসে। আমার ভাইরা, যত যা বলেন, নবীর স্ত্রীরাও যদিও হয়, স্বামীর ভাগ কিন্তু কেউ দিতে চায় না। কোন স্ত্রী চায় না যে আমার সাথে ওই স্ত্রীকে ভালোবাসুক, বড় বউ চায় না ছোট বউকে বেশি ভালোবাসুক, ছোট বউ চায় না বড় বউকে বেশি ভালোবাসুক। আরে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এমন মুহাব্বত ভালোবাসা আল্লাহ নবী আর আয়েশার মধ্যে ছিল। এই গ্লাসের দিকে তাকান, এইটাকে আপনারা কি বলেন? আম্মা জান আয়েশা আর নবী দস্তরখানা বিছা খাবার খাচ্ছেন। আম্মা জান আয়েশা গিলাসের যেই জায়গায় ঠোঁট লাগায়া পানি খায়, আমার নবী আয়েশাকে দেখায়া দেখায়া ওই জায়গায় ঠোঁট লাগায় পানি খায়। আম্মা জান আয়েশা আবার রেখে দিলেন, আবার খাবার খাচ্ছেন। হঠাৎ করে আম্মা জান আয়েশা গিলাসে পানি খায়, আমার নবী কেমন জানি আয়েশাকে বুঝিয়ে দেয়, আয়েশা তুমি দেখো, তুমি যেই জায়গায় ঠোঁট লাগায়া পানি খাও, আমি ওই জায়গায় ঠোঁট লাগায় পানি খাই। আমার নবী ওই জায়গায় ঠোঁট লাগায় পানি খায়। আম্মা জান আয়েশা বলেই বলছে, নবী গো, আমি যেই জায়গায় গিলাসে ঠোঁট দিয়া পানি খাই, আপনি ওই একই জায়গায় ঠোঁট দিয়া কেন পানি খান? আমার নবী বলে, আয়েশা রে, তুমি যেখানে ঠোঁট লাগায়া পানি খাও, আমি নবী সেই একই জায়গায় ঠোঁট লাগায়া পানি খেলে আমার অন্তরে শান্তি পাই। আপনারা বলুন তো, ভালোবাসা বাড়ে না কমে? আর আজকে আমাদের বাংলাদেশের এমন অবস্থা, স্বামী যদি গিলাসে পানি খায়, স্ত্রী কয় জগ নিয়ে আয়। ভুল বললাম নাকি? এরম আছে না নাই ভাই? আবার আজকে সমাজের ভিতরে এমন ভেজাল শুরু হয়েছে। আল্লাহ নবী বলছে তোমরা করবা ম্যারিজ লাভ, ভালোভাবে ওয়াজ বসবেন। আল্লাহ নবী বুখারী শরীফের হাদিস জেলদে সানির ভিতরে আমার নবী বলেছে তোমরা করবা ম্যারিজ লাভ। আর বর্তমানে গোটা বিশ্বে শুরু হয়েছে, বাংলাদেশ আর ইন্ডিয়ায় লাভ ম্যারিজ।
আমি কি বুঝাতে পারলাম? ম্যারিজ লাভ, ম্যারিজ মানে বিবাহ শাদী। আল্লাহ নবী বলেছে আগে তুমি বিবাহ করো, তারপরে তোমার বউকে নিয়ে তুমি যা করো বা করো, তোমার বিবিকে তুমি পরাণ ভরে ভালোবাসো, কোনো সমস্যা আছে, কিন্তু বিবাহ করবা না, খালি প্রেম করবা, খালি ভালোবাসবা। আমার ভাইরা, এই আপনাদের ইন্ডিয়ায় তো আছে কিনা আমি জানি না, আমার বাংলাদেশের এক একটা মেয়ে প্রেম করে 4 জন 5 জনের সাথে, আর যুবকেরা প্রেম করে আরো বেশি। একটা মেয়ে জিজ্ঞাসা করলো, ভাই 8 বছর প্রেম করলা, বিবাহ কি করবা না? ছেলে বলছে, বন্ধু 8-10 বছর করলাম, লাভ কামাই রোজগার ভালো না, চাকরি নাই, আল্লাহর রাস্তে করে দাও মাপ। কথা বলেন নাই? 8-10 বছর করলাম, লাভ আল্লাহর রাস্তে করে দাও মাপ। আমার ভাইরা, আল্লাহর ওই মেয়েটা মাফ করতে পারে, কিন্তু আমার আল্লাহ মাফ করবে না। এজন্য যদি কোনো মেয়ে পছন্দ হয়, আর আজকে সমাজে দেখা যায় বাপ যারা, তারা কিন্তু করা, কোনো বাপ চায় না যে আমার মেয়ে একটা বেগানা ছেলের সঙ্গে প্রেম প্রীতি করুক, ভালোবাসা করুক, কিন্তু সমাজের কিছু মা আছে তারা চায় যে আমার মেয়েটার একজন ভালো ছেলের সঙ্গে সম্পর্ক হোক। এইরকম অনেক মা আছে, ঠিক কিনা ভাই? আমার ভাই, একটু বাস্তবমুখী কথা বলছি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? লক্ষ্য করেন, আপনি তো মনে করেন আপনার মেয়ে সুরভি সকালবেলায় ডিসিডের মধ্যে প্রাইভেট পড়তে যায়, আপনারা খোঁজ খবর না রাখার কারণে আপনার মেয়ে সুরভি প্রাইভেটের নাম নিয়ে সবুজের সাথে প্রেমের গল্পে জমে যায়। জোরে বলুন, আছে না নাই? আপনি তো হাজী সাহেব, আপনি তো মসজিদের সভাপতি, আপনি তো থাকেন ইমাম সাহেবের সঙ্গে, আপনি তো থাকেন এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে, মেয়ে কি করে, কোথায় যায়, রাতে কার সঙ্গে কথা বলে, আপনার দেখার সময় নাই। সবকিছু কন্ট্রোল করবে ঘরে মা। জোরে বলুন, কথা ঠিক কিনা? আমার বাবারা শোনো, এইবার এই সুরভির প্রেম ভালোবাসা কার সঙ্গে? সবুজের সঙ্গে। সবুজের সঙ্গে একদিন সবুজ, এইবার একদিন সবুজ বলছে তোমার বাড়ি থেকে নিয়ে যাবা না। সুরভি বলছে আমার আব্বা আজকে বাড়িতে নাই, চলো। মার মনটা বড় নরম, তোমাকে দেখলেই মা পছন্দ করবে, চলো। এইবার সুরভি সবুজের হাত ধরে বাড়ির ভিতরে ঢুকলো। মা তাকিয়ে দেখছে, কিরে আমার মেয়ের সঙ্গে এত সুন্দর হ্যান্ডসাম, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারাওয়ালা একজন ছেলে কিনা, এর সাথে তো আমার মেয়ের ভালোই মানাবে। এইবার মা বলছে, কে মা? কয় আমার বন্ধু, ফ্রেন্ড। কয় ঠিক আছে, অতিথিকে ঘরের ভিতরে নিয়ে যাও, আমি সানাসুর বিস্কিট টোস্ট আর ভালো দুধ চায়ের ব্যবস্থা করছি, তোমরা দুইজন গল্প করো, আমি আরো কিছুর ব্যবস্থা করছি। এইবার আপনারা বলুন, এই যে মা ছেলেটাকে সুযোগ করে দিল, তার মানে বলুন তো ছেলে সুযোগ পেয়ে গেল। মা বলতো, এ যুবক, এই ছেলেকে তুমি, আমার মেয়ের সঙ্গে তুমি আমার বাড়িতে কেন এসেছ? আমার মেয়েকে যদি তোমার পছন্দই হয়, তুমি তোমার গার্জিয়ান পাঠাও, দুই পক্ষ এক জায়গায় বসে, মেয়ে পক্ষ ছেলে পক্ষ এক জায়গায় বসে ডিসকাসের মাধ্যমে, আলোচনার মাধ্যমে বিবাহ শাদী ইসলামের শরিয়াত অনুযায়ী হবে। চিৎকার মেরে বলুন, কথা ঠিক কিনা? মা সুযোগ করে দিল। এদিকে বাবা চিন্তা করছে, আমার মেয়েটা বড় ভালো, ভদ্র, চেহারা সুন্দর, একজন নামাজ ইমানদার যুবকের সঙ্গে বিবাহ দিতে হবে। ইমাম সাহেবের হাত ধরে বলছে, হুজুর আপনার কোনো বন্ধু আছে কিনা, আপনার কোনো বন্ধুর ছেলে আছে কিনা, আমার সুন্দরী মেয়েটা বিবাহ দিব। ইমাম সাহেব নিজের এক বন্ধুর মেয়ে ছেলের সঙ্গে বিবাহ ঠিক করলো। এদিকে সুরভি সবুজের সঙ্গে প্রেম ভালোবাসা, মা কিন্তু আশ্রয় দেওয়ার কারণে সুযোগ আরো গভীর, প্রেম আরো মহাব্বত বেড়ে গেল। বাবা এদিকে বিবাহ ঠিক করলো, বিয়ের কার্ডও বের হয়ে গেল। 2 দিন পরে বিবাহ। এইবার 2 দিন আগে সুরবার সবুজ আর সুরভি চিন্তা করলো, দুইজন ইন্ডিয়া থেকে বাংলাদেশে ভাইয়ে যাব। জোরে বলুন, কথা ঠিক কি ঠিক না? আছে না নাই? এইবার ছেলে আর মেয়ে, আমার বারে রাগ করবেন না, আজকে অনেক মেয়ে আছে মা বাবাকে কষ্ট দিয়ে ভেগে যায়, অনেক ছেলে আছে মা বাবার অনুমতি ছাড়া প্রেম ভালোবাসা করে বিয়ে করে, আছে না না? এইবার দেখেন বাবা ফজরের নামাজ পড়ার জন্য উঠেছে, দরজাটা খুললো। দরজাটা খুলে দেখে মেয়ের ঘরের দরজা খোলা। ঘটনা কি? আমার মেয়ের ঘরের দরজা কেন খোলা? এবার ঘরের ভিতরে ঢুকলো। ঢোকার পরে দেখছে একটা চিরকুট লেখা, একটা চিঠি লেখা। ওই চিঠির ভিতরে লেখা রয়েছে, বাবা আসসালামু আলাইকুম, আমি তোমার মেয়ে সুরভি বলছি, বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার সবুজ নামে একটা ছেলের সঙ্গে এমন প্রেম ভালোবাসা, ওকে ছাড়া আমি বাঁচবো না। ওর সঙ্গে যদি আমার বিবাহ না হয়, আমার বিষকারা ছাড়া, গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না। বাবা
বাবা তুমি ইমাম সাহেবের বন্ধুর ছেলের সঙ্গে যেই বিবাহ ঠিক করেছ আমি তার সঙ্গে বিবাহ করতে পারবো না। আমি আর সবুজ দুইজনের চোখ, দুই চোখদের চোখ যেদিকে যায় আমরা চলে গেলাম। বাবা ক্ষমা করে দিও। বলুন তো হাজী সাহেব বাবা বিপদে পড়েছে কি পড়ে নাই? এবার ইমাম সাহেবের কাছে গেছে, হুজুর বড় বিপদে পড়েছে হুজুর, আমার মাল হারাই গেছে, তাবিজ দেন। হুজুর কয় কি মাল হারাইছে? কয় তা তো কমা যাবে না। হুজুর আর 2 দিন বাকি আছে, মাল যদি না পাই ইজ্জত থাকবে না। কি মাল হারাইছেন তা না করলে আমি তাবিজ দেব কিভাবে? কয় হুজুর দুঃখের কথা কি কব, আমার মেয়ে সুরভি সবুজের হাত ধরে ভাইগিয়ে গেছে। হুজুর কয় এই তাবিজে আর কোনো কাজ হবে না। কাজ হবে না। এই জন্য পরিবারের দায়িত্বশীল বাবা মা দায়িত্বশীল, তারা সব কিছু কন্ট্রোল করবে। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। তাহলে আমার ভাইরা ম্যারেজ লাভ করবেন, লাভ প্রেম ভালোবাসা। হ্যাঁ, যদি কোনো মেয়েকে আপনার পছন্দ হয় আপনি গার্জিয়ানকে জানাবেন। কোনো মেয়েকে যদি পছন্দ হয় ইসলামের শরিয়াত অনুযায়ী আপনি আপনার গার্জিয়ানের মাধ্যমে কথা বলবেন। এরকম ফোনে কথা বলার সময় কাটানো, তাকে নিয়ে পার্কে যাওয়া, তাকে নিয়ে ঘুরতে যাওয়া, এই সব করবেন। কার মৃত্যু কোন সময় হয়ে যাবে আমার আল্লাহ বেজার হয়ে গেলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমার আল্লাহ পাক হেফাজত করুন, সকলে বলে আমিন। এইবার আসুন আমার ভাইরা, মুমিনের 5 নাম্বার কোয়ালিটি আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নাম্বার কোয়ালিটি হলো আল্লাহ যেই ধন দিয়েছে, আল্লাহ যেই সম্পদ দিয়েছে, এই ধন সম্পদ আল্লাহর জন্য দান করবেন, আল্লাহর জন্য দান করবেন। আরে কি কোন 3টার বেশি বেজে গেছে ভাইজান, আপনি আমার 3টার সময় বলছেন, 3টা 9 বেজে গিয়েছে। আমার ভাইরা, আমার প্রিয় বাবা ঝিনা ভালোভাবে লক্ষ্য করেন ও আমার ভাইরা। এইবার 4-5 নাম্বার কোয়ালিটি হলো আল্লাহ বলেছে বান্দা আমি তোমাকে ধন দিয়েছি, সম্পদ দিয়েছি, আমি তোমাকে ধন সম্পদ যা কিছু দিলাম, এই ধন সম্পদ তুমি আল্লাহর রাস্তায় দান করবা, মসজিদে দান করবা, মাদ্রাসায় দান করবা, গরিব এতিম মিসকিন অসহায়দেরকে সাহায্য সহযোগিতা করবা। যদি তুমি করতে পারো মান জাআবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ বলেন 1 টাকা দান করবা, 1 গুণ দান করবা, আমি আল্লাহ 10 গুণ ফজিলত বরকত বাড়িয়ে দেব। আর আজকে সমাজে দেখা যায় আমরা ফকির দেখলে ভয় পাই। আজকে অনেক দানবীর আছে, গাড়ি নিয়ে যাচ্ছে, একজন ভিখারি মানুষ বলছে স্যার বাবা মাফ করো, ক্ষমা করো, আসে না নাই। আমার বাংলাদেশের একজন আমার হুজুর আজকে ফকির একটা সাইজ করছি। আমি বলি নাউজুবিল্লাহ, ফকির কিভাবে সাইজ করলেন? হুজুর আমার বাড়ি হলো ফ্ল্যাটের 5 তলায়, কথা কি বোঝা যায়? আমার বাড়ি ফ্ল্যাটের 5 তলায়, আমার নিচে কলিং বেল চাপ দেয়। আমি চিন্তা করেছি হয়তো বা কোনো বন্ধু এসেছে। এবার আমি 5 তলা থেকে নিচে গেলাম, যাওয়ার পরে দরজা খুললাম, খুলে দেখি ফকির, মিজাজটা গরম হয়ে গেল। আমি বললাম এ ফকির তুই কি চাস? কই ভিক্ষা চাই। তাই চল আমার সঙ্গে। এইবার আমি ফকিরকে নিয়ে 5 তলা ফ্ল্যাটের পরে উঠালাম, উঠাই বললাম শোন ভাই, ঘরে টাকা নাই, চাউল নাই, তুই কয়দিন পরে আসিস, তোরে ভিক্ষা দেব, আজকে আমি ভিক্ষা দিতে পারবো না। ফকির বলছে ভাই তুমি ভিক্ষা দিবা না ভালো কথা, তাহলে তুমি নিচ তলা থেকে 5 তলা কেন আমারে টাইনে উঠালা? আমি একজন গরিব অসহায় মানুষ, আমি এমনি 3 বেলার জায়গা 2 বেলা ভাত পাই না, তুমি আমাকে 5 তলায় না উঠায় নিচে বসে যদি কইতা ভাই ভিক্ষা দেব না, আমি অন্য বাড়ি যাইতাম। ভাই শোন, এই দুপুরবেলা একটু বিশ্রাম করতেছিলাম, তুই আমারে 5 তলা থেকে নিচে নামাইছোস, আমি তোরে নিচ থেকে 5 তলায় উঠায় নামায় ছেড়ে দিলাম, সোদে বাদে ক্লিয়ার। কথা বোঝেন নাই? এইরকম যদি কেউ করে বেজার হবেন কে? কে বেজার হবে? আর আমার নবীর কাছে একজন ফকির আসছে, ফকির এসে বলছে নবীজি কয়েকদিন 2 দিন ধরে খাই না, খাবার দেন। আমার নবী কয়দিন খাও না? কয় 2 দিন। নবীজি জামা উঠালেন, পেটটা বের করলেন, তাকায় দেখো আমার পেটে পাথর বাঁধা, তুমি তো 2 দিন খাবার খাও না, আমি নবী 4 দিন খাবার পাই না। আল্লাহু আকবার করবেন না? আমি নবী 4 দিন ধরে খাবার খাই না। ঠিক আছে শোনো, যেহেতু তুমি আমার কাছে এসেছো আমি তোমাকে মাহরুম করব না। ও ফকির শোনো, তোমাকে আমি মাহরুম করব না, তোমাকে আমি পাঠাই দিতেছি আমার জামাই উসমানের কাছে যাও, উসমানের কাছে যাও, উসমানের কাছে গিয়ে আমার কথা বলো, তোমাকে ভিক্ষা দিবে বলে সুবহানাল্লাহ। এইবার ওই ফকির চলে গেল উসমানের বাড়িতে। উসমানের বাড়িতে যাওয়ার পরে এইবার উসমানের কাছে ভিক্ষা চাইবে, তাকিয়ে দেখতেছে হারি কেনের ভিতরে যেই ফিতা থাকে, ও আপনারা ফিতা বলেন না পলতা বলেন?
পলতা। এইবার ওই আমার হাতের দিকে তাকান, ওই ফকির দেখতেছে উসমান ওই হারিকেনের পলতা বের করে একটা পিরিজের উপরে এইভাবে চিপড়ায়া চিপড়ায়া তেল বের করছে, তেল বের করছে, পলতা চিপড়ায়া তেল বের করছে। ফকির কয় সর্বনাশ, নবী আমারে কোন কিপটার কাছে পাঠাইছে, হারিকেনের পলতা চিপড়ায়া তেল বের করে, ও আমার কি ভিক্ষা দিবে? ধুর, চলে গেছে আল্লাহ নবীর দরবারে। নবীজি আপনি কার কাছে পাঠাইছেন? আমার তো মনে হয় ও আমার চাইতে গরিব বা কিপটা হবে। হারিকেনের ফিতা চিপড়ায়া চিপড়ায়া তেল বের করে। আমার নবী কয় তুমি কি ভিক্ষা চাইছো? কয় নবী না চাই নাই। কয় যাও ভিক্ষা চাও। আবার ফকির গেছে, যাওয়ার পরে বলছে, এইবার দেখছে উসমান একবার ডানে দৌড় দেয়, একবার বামে দৌড় দেয়, একবার সামনে দৌড় দেয়, একবার পিছনে দৌড় দেয়। ঘটনা কি ভালো করে তাকিয়ে দেখছে। আপনারা কি বাড়ির উঠান বলেন না মাঠ বলেন? উঠানের ভিতরে তুলা রোদ দিয়ে, তুলা গাছের তুলা চেনেন, শিমুল গাছের তুলা রোদ দেওয়া, এই তুলাগুলি উড়ে উড়ে যায় বাতাসে, মানে তুলা রোদ দেওয়া, বাতাস আসে, কিছু তুলা উড়ে যায়। উসমান ওদিকে দৌড় দেয়, তুলাগুলি ধরে আবার ওই জায়গা রাখে, আবার এদিকে তুলা যায় এদিকে দৌড় দেয়, এদিকে তুলা যায় এদিকে দৌড় দেয়, যেদিকে তুলা যায় তুলা ধরে। ফকির দুই হাত দিছে মাথায়। ওরে বাবা, প্রথমে দেখলাম পলতা চিপড়ায়া তেল বের করে, এখন দেখি উড়ে যাওয়া তুলা দইরা দইরা আবার তো। এর মতন কিপটা তো পৃথিবীতে আর একটা নাই। আবার চলে গেছে। নবীজি আপনি আমারে ক্ষমা করেন, আমার মনে হয় ভিক্ষা আমার কপালে জটবে না। ভাই তুমি এখনো চাও নাই? কয় না চাই নাই। উড়ে যাওয়া তুলা দইরা দইরাই না আবার থই। আমার নবী তুমি চাও দি ভিক্ষা যায় চাও। আবার গেছে। এইবার যাওয়ার পরে তাকে উসমান বাড়ির বাহিরে নাই। উসমান কোথায় গেল? এইবার দরজা খুললো, দরজা খোলার পরে ঘরের ভিতরে ঢুকলো, ঢুকে দেখে উসমান বসে আছে। কিছু উসমান বসে বসে জানে কি করে, ও ভালো করে তাকায় দেখে উসমান পিঁপড়া। আপনারা পিঁপড়া বলেন না পিপিলিকা বলেন? এই পিঁপড়াগুলি উসমান ধরছে, ছোট ছোট পিঁপড়া উসমান এইভাবে ধরতেছে, ধরে ধরে পিঁপড়ার মুখ থেকে খাবারগুলো এইভাবে সিনাই নিতেছে, নিয়া ওই খাবারগুলো এক জায়গায় রেখে দিতেছে। আবার পিঁপড়াগুলি ওই গর্তের মুখে ছেড়ে দেয়। ফকির এইবার কয়, প্রথমে ভেবেছিলাম মোটামুটি কিপটা, এ তো দেখি মহাভয়ঙ্কর কিপটা। পলতা চিপড়া চিপড়া তেল বের করলো, উড়ে যাওয়া তুলা ধরে ধরে আগের জায়গায় রাখলো। সামান্য পিঁপড়া কতটুকু খাবার নিয়ে খাবে খাক, সেই খাবার তার মুখ থেকে ছিনায় নাই। আমার দরকার নাই ভিক্ষার, চলে গেছে আল্লাহর নবীর দরবারে। ফকির কয় নবীজি আমি ক্ষমা চাই, দোয়াও চাই, আমার ভিক্ষা দরকার নাই, আপনি আমার জন্য দোয়া করেন, আমি চলে যাই। নবী কয় তুই দাঁড়া, কি হয়েছে তোর? তুই যে উসমান কি করে তা তুই কেন দেখোস? তুই যাই দেখবি উসমান কি করুক বা না করুক, কিছুই তোমার দেখা দরকার নাই। তুমি যাইবা, চোখ বন্ধ করে ভিক্ষা চাইবা, যদি উসমান না দেয় আমার কাছে বলবা। এইবার চলে গেল, চিন্তা করছে আমি আর কিছুই দেখবো না, ওর বাড়ির বাউন্ডারির ভিতরেই আমি ঢুকবো না, কারণ ভিক্ষা চাওয়ার মন মানসিকতাই থাকে না, কিতাবের মধ্যে পাওয়া যায়। এই ফকির এইবার উসমানের বাড়ির বাউন্ডারির বাহির থেকেই বলছে, উসমান, উসমান। উসমানকে উড়ি বাবারে বাবা, কে হ্যাঁ এইভাবে আমাকে ডাকছে? এইবার উসমান বাড়ির বাইরে এসে দেখছে ফকির। কি হয়েছে কও? ভাই শোনো, ওর তো মিজাজ এমনি গরম, ভাবিছে ভিক্ষা টিক্ষা দেবে না, ও যে শেষরা কিটটা, ও মানে মশান নিয়ে বলে, শোনো তোমার শ্বশুর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাঠাইছে, আমার ভিক্ষা দরকার, সাহায্য দরকার, 2 দিন ধরে খাই না, মিজাজ গরম, তুমি যা দিবা দাও, কিছু দিবা মানে ভিক্ষা। উসমান বলছে কে পাঠিয়েছে তোমাকে? আল্লাহ নবী পাঠাইছে। যেই এই কথা শুনছে উসমান চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ভাই ফকির, আমার একজন মানুষ তোমাকে পাঠিয়েছে, যাকে না বানালে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ নক্ষত্র নেবুলা সাফাত আরশ কুরসি লৌহ কলম ফেরেশতা সহ সৃষ্টি জগতের কিছুই আল্লাহ বানাইতো না, সেই নবী তোমাকে পাঠিয়েছে। বলো তুমি কি চাও? তুমি ভিক্ষা দিবা, কি চাও তুমি বলো? এবারও চিন্তা করে জন কইছে তা চাইয়েই দেখি, ডানে দাগায় বামে দাগায়, সামনে দাগায় পিছনে দাগায়, চোখ গেছে উটের দিকে। উট, মরুভূমির জাহাজের নাম হলো উট। একটা উটের দাম 35-40 লক্ষ টাকা তখনকার সময়। আমার ভাইরা এইবার ওই উটের দিকে তাকায় বলছে, উসমান ভিক্ষা যখন যদি দিতেই চাও তাহলে উটটা আমারে দাও। ভাই ওই উট তোমার পছন্দ হয়েছে, যাও নিয়ে যাও। সত্যি হ্যাঁ, আল্লাহু আকবার বলে
যে উটের গোড়ার উটের লাগামটা ধরেছে। কিতাবের মধ্যে পাওয়া যায় উট নিয়ে যখনই হাঁটা দিয়েছে পিছন থেকে আরো দুইটা উট সঙ্গে হাঁটা দিয়েছে। কিতাবে উটের পালটা ধরে হাঁটা শুরু করেছে। ফকির বলছে ওসমান উট তো একটা না, এই বড়টার সঙ্গে ওর সঙ্গী যারা সবাই তো রওনা হয়েছে, উটের পাল ধরে রওনা হয়েছে। ওসমান বলছে যেই কয়টা যায় সব নিয়ে চলে যাও, সব আমি তোমাকে ভিক্ষা দিয়ে দিলাম। এইবার ফকির দাঁড়িয়ে গিয়েছে, চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বলে ভাই উসমান আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আমি আপনাকে মনে মনে অনেক কিপটা সিপটা শাসরা এইগুলো আপনাকে বলেছি। আমি প্রথমে 3 বার এসেছিলাম, প্রথমে এসে দেখলাম হারিকেনের পিতা চিপড়া চিপড়া তেল বের করছেন, পরে দেখলাম উড়ে যাওয়া তুলা ধরে ধরে রাখছেন, এরপরে দেখলাম পিঁপড়ার মুখ থেকে খাবার সিনায় সিনায় রাখছেন। তারপর আপনি এত দামি এত কোটি টাকার উট আপনি কেন দিলেন? একটু বোঝেন, আপনার বাড়ি ভিক্ষা, আপনার বাড়ি ভিক্ষুক এসেছে। যদি আপনি বলেন তুমি কি চাও চাও, এখন যদি বলে আপনি প্রাইভেট কার কিনেছেন 50,000 টাকা দাম, ওই প্রাইভেট কারটা আমারে দিয়ে দেন, আপনি দেবেন না কবে না তো একটা ঘুষি মারি, কথা কয় না। আর উসমান বলছে আমি তোমাকে দিয়ে দিলাম, এত দামি কেন আপনি আমাকে এত দামি দান, আপনি এত দামি সম্পদ কেন দান করলেন? উসমান বললেন আল্লাহ কোরআনে বলেছে একটা দান করলে পরকালে আল্লাহ দিবে 10, আমি তোমাকে দান করেছি আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য। তাহলে আমার ভাইরা মুমিনের 1 নাম্বার কোয়ালিটি হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনের সামনে যখন আল্লাহর স্মরণ করা হবে, জান্নাত জাহান্নামের ওয়াজ করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের 1ম নাম্বার কোয়ালিটি হলো মুমিনের অন্তরটা আল্লাহর ভয় কেঁপে উঠবে। 2 নাম্বার ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিনের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে মুমিনের ঈমানটা বেড়ে যাবে। 3 নাম্বার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনের 3 নাম্বার কোয়ালিটি হলো মুমিন যত বড় বিপদে পড়ুক না কেন, যত বড় সমস্যার ভিতরে পড়ুক না কেন, মুমিন সব সময় আল্লাহর উপরে ভরসা করবে। আর মুমিনের 4 নাম্বার কোয়ালিটি হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মুমিনের 4 নাম্বার কোয়ালিটি হলো মুমিন সব সময় নামাজ কায়েম করবে। আর মুমিনের 5 নাম্বার কোয়ালিটি হলো মুমিন আল্লাহ পাক যে সম্পদ দিয়েছে ওই ধন সম্পদ আল্লাহর রাস্তায় দান করবে। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। আমার ভাইরা রাত অনেক হয়েছে, আবারও যদি কোনোদিন দেখা হয় আবারও আলোচনা হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা